আমিও নরেন্দ্র মোদীকে চাই। কোনো একটা নির্দিষ্ট কারণ? উনি দেশে রক্ষার জন্য। নাম হুসেন আলী। আপনি কাকে ভোট দিচ্ছেন? আমি টিএমসিকে ভোট দেব। আমার ধুলিয়ানের সনাতনীদের উপর যে অত্যাচার হয়েছিল, অত্যাচারিত বিতাড়িত সনাতনী জনগণ, তাদেরকে যে পুণ্যভূমির মানুষরা আশ্রয় দিয়েছিল, সেই পুণ্যভূমিতে আমি দাঁড়িয়ে আছি। আপনার একটা বড় ধরনের কলকারখানা থাকলে তো এত শ্রমিককে বাইরে যেতে হতো না, কিন্তু সেটা তো নাই। আমাদের হসপিটালও নাই। একটা যদি ডেলিভারি হয় তাদের জন্য হয় আমরাকে বেদরাবাদ যেতে হয়, নাহলে ধুলিয়ান যেতে হয়। গঙ্গায় জলটা বাড়ে তখন কিছু বস্তার কাজ হয়, সামান্য কিছু বস্তার কাজ পেলে এইভাবে যারা আছে সরকার বা যারা আছে এর লুটে পুটে এই বস্তাগুলোকে নিয়েই শেষ করে দেয়। এই পর্যন্তই আছে, কিন্তু প্রতি বছর আমাদের ভাঙতেই আছে প্রতিনিয়ত। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ভাস্করের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি মালদা জেলার বৈষ্ণবনগরের যে পাল্লালপুর রয়েছে, সেই পাল্লালপুরে রয়েছি। কেন এখানে এসেছি? মাত্র দুদিন বাদেই, হাতে গোনা দুদিন, তারপরে রাজ্যে প্রথম দফার ভোট। আমার পাশে দেখাতে বলবো, আমার পাশেই রয়েছে গঙ্গা নদী। তার ওপাশের জায়গার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের শামশেরগঞ্জ। হ্যাঁ, কম বেশি আপনারা ইতিমধ্যে হয়তো ভারতবর্ষের সকলেও এই ধুলিয়ান শামশেরগঞ্জ নামের সাথে 2025 সালে পরিচিত হয়ে গেছেন। তার কারণ আমরা দেখেছি কিভাবে অত্যাচারিত, কিভাবে বিতাড়িত হয়ে, কিভাবে নিপীড়িত হয়ে একবার যখন মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল, তারপরে ভারতবর্ষকে নিজের দেশ হিসেবে মেনে নিয়ে সেই দেশেই যখন বসবাস করা শুরু করেছিল, তার দীর্ঘদিন বাদে আবারও তাদেরকে পাশের যে জেলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা থেকে নিজের প্রাণ হাতে নিয়ে একেবারে পালিয়ে আমাদের এই স্বাধীন ভারতবর্ষে ভাবতেও অবাক লাগে এখানে এসে, অর্থাৎ এই যে মালদা জেলার পাশেই যে পাল্লালপুর হাই স্কুল রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। তো এখন এই ভিডিওতে এখানে যারা স্থানীয় লোক রয়েছে তাদের সাথে কথা বলবো, তারপরে যিনি প্রার্থী হয়েছেন এখানের তার সাথে কথা বলবো, তার সাথে সেই স্কুলটাও দেখাবো, যেই স্কুলে গিয়ে একেবারে সাধারণ যারা মানুষ ওপাশ থেকে প্রাণ হাতে করে নিয়ে এসে আশ্রয় নিয়েছিল, সবটাই একের পর এক পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুধু রানাঘাট থেকে জাস্ট আপনাদের সামনে, যেহেতু আমাদের সব জিনিসই ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে, সেই জিনিসগুলো একবার মনে করিয়ে দিতে, ভোটের যে বাটন সেটা তো আপনারা সবাই প্রেস করবেন, সেটা প্রেস করার আগে একবার আপনাদেরকে মনে করিয়ে দিতেই আবার কিন্তু চলে আসা সেই রানাঘাট থেকে একেবারে মুর্শিদাবাদ আর মালদার এইখানে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মালদা জেলার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুল, তার ঠিক সামনে। এখানে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এখানের যে বিজেপির যে প্রার্থী, সেই রাজু কর্মকার মহাশয় আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার কাছ দিয়ে, কারণ মাত্র দুদিন হাতে গোনা, তারপরেই সেই 23 তারিখ প্রথম দফার ভোট। কতটা কি লড়াই মনে করছেন আজকের দিনে দাঁড়িয়ে? আজকে যে পুণ্যভূমিতে আমি দাঁড়িয়ে আছি, আমার ধুলিয়ানের সনাতনীদের উপর যে অত্যাচার হয়েছিল, অত্যাচারিত বিতাড়িত সনাতনী জনগণ, তাদেরকে যে পুণ্যভূমির মানুষরা আশ্রয় দিয়েছিল, সেই পুণ্যভূমিতে আমি দাঁড়িয়ে আছি। এই এলাকার মানুষকে, এই এলাকার নরনারীকে, এই এলাকার ভক্তজনকে আমি প্রণাম জানাচ্ছি, যারা সমস্ত কিছু নিঃস্ব হয়ে, ঘর বাড়ি হারিয়ে, দোকান হারিয়ে, গৃহ হারিয়ে, সম্পদ হারিয়ে, অত্যন্ত বেদনাদায়কভাবে খালি হাতে পাল্লালপুরে এসেছিল। আমার পাল্লালপুরের জনগণ তাদেরকে আশ্রয় দিয়েছিল, তার জন্য এই মাটি, এই মানুষকে আমি প্রণাম জানাচ্ছি। আপনি যদি একটু আমাদের সংক্ষেপে বলেন, আমরা এই পাল্লালপুর হাই স্কুলের সামনেই কেন দাঁড়িয়ে রয়েছি, তার তাৎপর্য কি আপনি যদি বলেন আজকের দিনে দাঁড়িয়ে? বিতাড়িত যে হিন্দু জনগণ, আমাদের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এবং যে শাসক দল টিএমসি, তাদের অত্যাচার, তাদের গুন্ডা বাহিনী এবং জেহাদি বাহিনী যেভাবে ওই পারে ধুলিয়ানে অত্যাচার চালিয়েছিল, তারা অত্যাচারিত হয়ে এই পারে যখন আসে, তখন প্রথম আশ্রয় নিয়েছিল এই পাড়ার গৃহে গৃহে। অবশেষে পুলিশ প্রশাসন তারা এই স্কুলে থাকার অনুমতি প্রথমে দেয়নি। আমরা যখন আন্দোলন করি, তাদের সঙ্গে কথাবার্তা বলি, অবশেষে অনেক টালবাহানার পর এই যে পাল্লালপুর হাই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এই হাই স্কুলে প্রায় 500 জন নির্যাতিত সনাতনীর থাকার এবং ব্যবস্থা হয়েছিল। প্রাথমিক খাওয়া দাওয়ার ব্যবস্থা
আমি সবার সহযোগিতা নিয়ে করেছিলাম। তার জন্য যতদিন থাকবো এই ধরাধামে এই পাল্লালপুরের ইতিহাস, এই পাল্লালপুর হাই স্কুলের ইতিহাস এবং সঙ্গে সঙ্গে এই মানুষের ভালোবাসা এবং তাদের সেবা কাজের ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনি এখানকার বিজেপির মনোনীত প্রার্থী। এখানে বহু মানুষ আছে যারা হয়তো বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, কিন্তু আপনারা কি কখনো ভেবেছিলেন এই ভারতবর্ষের মধ্যেই আবার এখান থেকে মুর্শিদাবাদ জেলা থেকে আবার মালদা জেলায় পালিয়ে আসতে হবে? এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দেশ বিভাগের পর আমাদের সনাতনীরা ভেবেছিল এবার আমরা হোমল্যান্ড পেয়েছি, এখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু ক্রমাগত আন্তর্জাতিক চক্রান্ত, ইসলাম মৌলবাদ, তাদের চক্রান্তে এই আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে তাকে পশ্চিম বাংলাদেশ করবার চক্রান্ত চলছে এবং তারই অঙ্গস্বরূপ এখানকার যে জনবিন্যাস, তার জনবিন্যাসের যে ভারসাম্য সেটা ব্যাহত করে এখানে একটা জিহাদি কার্যকলাপ চালানোর চক্রান্ত চলছে। ভারতীয় জনতা পার্টির সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা অন্য রাজ্যে যেমন অনুপ্রবেশকারীকে রুখেছি, হেমন্ত বিশ্ব শর্মা সেদিনও বলেছেন যে আমাদের যারা জাতীয়তাবাদী মুসলিম আছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তারা এদেশের নাগরিক, এখানেই থাকবে। কিন্তু যারা রোহিঙ্গা আছে, যারা অন্য দেশ থেকে এদেশে এসে আমাদের জমির উপর ভাগ বসাচ্ছে, আমাদের কাজের উপর ভাগ বসাচ্ছে, আমাদের অধিকারের উপর ভাগ বসাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আছি এবং থাকবো এবং ব্যবস্থা গ্রহণ করব। আগের বছর যখন ঘটনাগুলো ঘটেছিল বারবার বলা হচ্ছিল যে তখনকার দিনে দাঁড়িয়ে যে প্রোপাগান্ডা, বাইরের থেকে লোক এনে এইগুলো করা হয়েছে, এর মধ্যে স্থানীয় কেউ ইনভলভ নেই। আপনি কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? কারণ হরগোবিন্দ দাস আর চন্দন দাসের যে হত্যাকাণ্ডের যে রায়, সেটাও কিন্তু মাননীয় যে আদালত দিয়ে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? অবশ্যই এখানে আমরা যারা বাইরের যারা রোহিঙ্গা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তারা যেমন রয়েছে তেমন ঠিক তেমনই এখানে কিছু আমার মানুষের মগজ ধোলাই করে তাদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারাও এই কাজে এনগেজ ছিল, এ কথা আজকে কোর্টের রায়ে প্রমাণিত। আর আপনার যে তৃণমূলের যিনি প্রার্থী আছে, ঠিক হয় ভাই, এক মিনিট। তৃণমূলের যে প্রার্থী রয়েছেন তিনি গতবার, কারণ 2011 থেকে 2021 অবধি তিনটে বিধানসভায় তিনটে আলাদা আলাদা পার্টির থেকে এখানে জিতেছে। একবার আপনার নিজের দল জিতেছে 2016-তে, 2011-তে কংগ্রেস জিতেছে, 2021-এ তৃণমূল জিতেছে এবং প্রত্যেকবারই ভোটের যে মার্জিন সেটা কিন্তু খুবই কম ছিল। সেক্ষেত্রে 2026-এ দাঁড়িয়ে আপনি কি মনে করছেন? আমাদের এই বিধানসভায় 14টা অঞ্চল রয়েছে। 14টা অঞ্চলে আমি ঘুরেছি। যেভাবে মানুষের সাড়া আছে, যেভাবে জনতা জেগে গেছে, যেভাবে মানুষ দুর্নীতির বিরুদ্ধে আছে, যেভাবে মানুষ এই যে ব্যর্থতার বিরুদ্ধে আছে, চাকরি দুর্নীতি, বেকারদের কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকের দুর্দশা আছে, তাতে সমস্ত অঞ্চলে সমস্ত গ্রামে আমি যে সাড়া পেয়েছি তাতে আমার যে মনে হচ্ছে এখানে কোনো কম্পিটিশন নেই, শুধু ভারতীয় জনতা পার্টি, বিজেপি বিজেপি বিজেপি। ধন্যবাদ। আমার নাম হোসেন আলী। হোসেন আলী, আপনার কোন পাশে বাড়ি? আমার 54 বিধানসভায় বাড়ি, মানে মালদাতেই, তাই তো? মালদাতে। কাকে চাইছেন এবার? আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমরা এখন। আচ্ছা, মানে যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আবার চাইছেন? উনি কি চাওয়ার কারণ? ওর সব কিছু ভালো, ওর পরিকল্পনা, ওর চলাফেরা সব কিছু ভালো। যেমন দুই একটা উদাহরণ যদি দেন। এখন ধরলেন আমার মেয়ে, ধরলেন যুবসাথী, ছেলে যুবসাথী পাচ্ছে, মেয়ে কন্যাশ্রী পাচ্ছে, আমার স্ত্রী পাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আমি পাচ্ছি কিষণ বন্ধুক পাচ্ছি। এর আগে তো আপনার সিপিএম কিংবা কংগ্রেস কেউ দেয়নি। টিএমসি আমাদের মামাটি মানুষ যে মুখ্যমন্ত্রী উনি দিচ্ছে। আমাদের যে পারতামপুর সোহাপুর জিপিতে যে চন্দনা সরকার যেভাবে কাজ করেছে, আমরা তো উনি কি এখনো প্রার্থী হিসাবে এমএলএ, এখন যে রানিং এমএলএ আছে আবার দাঁড়ালছে, তাকে তো আমরা চাই। আচ্ছা, এই যে মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলাতেই কিন্তু এটা আপনিও জানেন যে পরিযায়ী যে শ্রমিক তার সংখ্যা কিন্তু অসংখ্য বেশি। তাই আপনার কি মনে হয় না যে সেক্ষেত্রে কর্মসংস্থানের কিছুটা কমের জন্যই আমাদের এখানে যে পরিযায়ী শ্রমিক তার সংখ্যা, বিশেষ করে এই দুটো জেলায়, আপনারা হয়তো বাড়িতে কেউ থাকতে পারে বা পাশের বাড়ি কেউ থাকতে পারে, বাধ্য হয়ে তাদের অন্য রাজ্যে যেতে হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? কারণটা হচ্ছে দেখেন, আমাদের মালদা জেলায় কোনো নাই আপনার
একটা কোনো যে একটা আছে শিল্প যে কাজ করবে তার জন্য তো একটা চাই। এই আপনার একটা বড় ধরনের কলকারখানা থাকলে তো এত শ্রমিককে বাইরে যেতে হতো না, কিন্তু সেটা তো নাই। সেটা একটা কথা হচ্ছে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে আমাদের মালদা জেলাটা একটা শিল্পপতি হোক, যাতে জেনে 2-4টা 10টা 100টা কাজ করতে পারে। তাহলে আপনি এটা তো মানছেন যে আমাদের এখানে যেই প্রকল্পগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো, অবশ্যই। যে আপনি প্রকল্পগুলোর নাম বললেন, হ্যাঁ। আপনার বাড়িতে পাচ্ছেও, হ্যাঁ। তার সাথে সাথে কর্মসংস্থানটা আমাদের এখানে যেটা ঘাটতি রয়েছে সেটা জরুরি রয়েছে, জরুরি দরকার। কারণ আপনিও দেখতে পাচ্ছেন যে ট্রেনে করে হাজার হাজার মানুষ কিন্তু বা শ্রমিক কিন্তু রয়েছে, সেই সব ধর্মেরই, তার মধ্যে হিন্দু মুসলিম সবাই রয়েছে, কিন্তু আসে। আর বিশেষ করে এই দুটো জেলায় মালদা আর মুর্শিদাবাদে বিশেষ করে এটা কিছু নাই, কিন্তু এখন অবধিও কিছু হয়নি। আমাদের যেরকম ধরলেন আমাদের পিছিয়ে পড়া বর্ডারের কোলে আমাদের পারদানপুর সোহাপুর জিপি, তাতে একটা ধরলেন একটা আমাদের হসপিটালও নাই। একটা যদি ডেলিভারি হয় তাদের জন্য হয় আমরাকে বেদরাবাদ যেতে হয়, নাহলে ধুলিয়ান যেতে হয়। আমাদের একটা হসপিটালেরও দরকার পারদানপুর সোহাপুর জিপির ভিতরে, কিংবা একটা মালদা জেলায় যদি একটা যদি কলকারখানার যদি একটা হয় বিশিষ্ট জিনিস হয়, তাহলে ধরলেন ওখানে যদি আমাদের 100টায় 500টায় যদি শ্রমিক খাটে, তাহলে তো 500 শ্রমিক তো আমাদের মানে বাইরে যেতে হবে না, তাহলে ওই 500 জন তো এখানে খাটতে পারবে বাড়ি থেকে যাওয়া আসা করে। তাহলে তো ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসে তাদের একটা রুজি করে খাবে, কিন্তু সেটাও আমাদের মালদা জেলাতে নাই। মালদাতে নেই, পাশে মুর্শিদাবাদেও নেই। তা সেটা মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি বলছি এটা একটু করার দরকার। তাহলে আমি আপনার কাছে একটা সরাসরি কোশ্চেন জিজ্ঞাসা করছি, আপনি কি মানে তৃণমূলকে যে বেছে নিচ্ছেন, তৃণমূলের অল্টারনেটিভ অপশান নেই বলেই মানে বিজেপিকে ভোট দেবেন না, বা যেটা বলা হচ্ছে যে বিজেপি চলে আসলে হয়তো বিভিন্ন ধরনের যে কথাগুলো হয়তো সামনে আসছে সেইগুলো মাথায় রেখে, নাকি শুধু তৃণমূলকেই আপনি সমর্থন করেন? আমি তৃণমূলকে সমর্থন করি, ওই বিজেপি টপিজে লয়, আমি তৃণমূলকে আমি না, এই ক্ষেত্রে যদি অল্টারনেটিভ ভালোবাসি, তৃণমূল পার্টিকে আমি ভালোবাসি। আমার বাড়িতে এতটি আমার ধরলেন আমি ঘরের টাকা পেলাম, আমি ধরলেন কে কিষণ বন্ধু পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। ঘরের টাকা যে পেলেন সেক্ষেত্রে কোনো কাটমানি কি দিতে হয়েছে? না, কাটমানি 1 টাকাও দিতে হয়নি। আচ্ছা আচ্ছা, এটা পরিষ্কার একদম, 1 টাকাও দিতে হয়নি। তাহলে আপনি মোটামুটি রাজ্য সরকার আপনি প্রকল্পগুলো পাচ্ছেন একদম। আপনার বাড়িতে কে কে রয়েছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ছেলে আছে, বউ আছে, স্ত্রী আছে, সবাই আছে। এক ছেলেই? না, আমার 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলে কি এখানেই কি থাকে? না, চেন্নাই থাকে। চেন্নাইতে? তাহলে এই জায়গাগুলো ঘাটতি রয়েছে, কারণ যদি রাজ্যে আমাদের কাজ থাকতো তাহলে আপনার 3টে ছেলেকে বাইরে যেতে হতো। একটা ছেলে যদি কাজ পেত তাহলে 3টে ছেলেকে আমাকে বাইরে যেতে হতো না, একটা ছেলে। কারণ নিজের বাড়ির ভাত খেয়েই সবাই চায় বাবা মার কাছে থাকতে, বাধ্য হয়ে তো মানুষ বাইরে যায়। হ্যাঁ। আর এসআইআর এর ব্যাপারে আপনাদের এখানে নাম কি বাদ গেছে? এসআইআর এর ব্যাপারে আমাদের অনেক বাদ গেছে। আচ্ছা, অনেক বাদ গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা সঠিকই করেছে। আপনাদের বাড়ি কি কারোর বাদ গেছে না? আমার বাড়িতে একটাও বাদ নেই, কিন্তু প্লাস আমার বুথটার নাম্বারটা মানে খেয়ালটা আসছে না। আমাদের বুথে ধরলেন 17 জন বাদ আছে এখন, তাই বলে খুব ভালো হয়েছে আমাদের রেজাল্টটা। অন্য বুথ থেকে আমাদের রেজাল্টটা খুব ভালো হয়েছে। 1200 কত ভোট আছে, তাতে আমাদের 17 জন বাদ আছে। আপনার নামটা একবার জেনে নেবো। আমার নাম হোসেন আলী। আপনি কাকে ভোট দিচ্ছেন? আমি টিএমসিকে ভোট দিই। তৃণমূল, তাই তো? তৃণমূলকে। আজকে আমাদের বিগত 10 বছর থেকে এই গঙ্গা ভাঙন চলছে। আমাদের তো প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে। প্রতি বছরই আমাদের এই গঙ্গার জল বাড়ে। গঙ্গার জল বাড়ার পরে প্রতি বছরই আমাদের এই পাড়গুলো ভেঙে যায়। সেক্ষেত্রে এই যে আপনাদের এখানে গঙ্গা ভাঙন যে বিশাল সমস্যা, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, বা কোনো বাজেট কি এস্টিমেট করা হয়েছে? সরকারি তরফ থেকে সেরকম কোনো বাজেট আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটাই জিনিস সেটা দেখছি, আমরা বাসিন্দা হিসাবে গ্রামের, যখন গঙ্গায় জলটা বাড়ে তখন কিছু বস্তার কাজ হয়, সামান্য কিছু বস্তার কাজ পেলে এইভাবে যারা আছে সরকার বা যারা আছে এরা লুটে এই বস্তাগুলোকে নিয়েই শেষ করে দেয়। এই পর্যন্তই আছে, কিন্তু প্রতি বছর আমাদের ভাঙতেই আছে প্রতিনিয়ত। সরিয়ে টিএমসি সরকারকে আনা হয়েছিল। এবার টিএমসি সরকার আনার পরেও এখন পর্যন্ত সেইভাবে আমাদের যেই সমাধানটা, স্থানীয় সমাধান, আমরা সেটা পাইনি। তার ফলে এবার আমাদের জনসাধারণ সব ক্ষিপ্ত হয়ে আছে, এলাকাবাসী সব ক্ষিপ্ত হয়ে আছে, যাতে আবার সেই মোদি সরকারকেই চাইছে, বিজেপিকেই চাইছে।
আপনাদের এখানে এই অঞ্চলে বিশেষত মূলত সমস্যাগুলো কি কি? আমাদের এখানে সমস্যা রাস্তাঘাট, পানীয় জল এবং গঙ্গা ভাঙন। এই যে যিনি আপনাদের এমএলএ অর্থাৎ চন্দনা সরকার, তিনি কতটা কাজ করেছেন? কাজ সেইভাবে লক্ষ্য করলে তো কাজ কোনো কিছুই দেখা যাচ্ছে না। বিশেষ করে আমাদের, আপনি যেহেতু এই পথ দিয়ে হেঁটে আসলেন, পথের অবস্থাটা দেখতে পারবেন। সামনে একটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের অবস্থাটাও দেখতে পাবেন। আর আপনার চোখের সামনেই আছে, আপনার ক্যামেরার সামনেই আছে, দর্শককে দেখাতে পারবেন যে গঙ্গার কি অবস্থা। রাস্তা, গঙ্গা এবং স্বাস্থ্য তিনটারই যে পরিকাঠামো, সে থেকে আপনিও বুঝতে পারছেন যে আমাদের এখানে কতটা উন্নত হয়েছে। আচ্ছা, এখানে দিয়ে যদি আপনি একটু বলেন যে ভাঙনটা কীভাবে, হাত দিয়ে যদি দেখান দর্শকদের কীভাবে কি হয়েছে সেটা যদি একটু বলেন, কারণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি একেবারে ভাঙন মন্দিরের একেবারে সামনে চলে এসছে, সেক্ষেত্রে যদি একটু বলেন। আপনাকে দেখাচ্ছি, আমাদের ওই যে চরটা দেখা যাচ্ছে বাইরে, আমি ক্যামেরাম্যান করবো, ওই চরটা আছে, ওই চরের পর্যন্ত আমাদের একটা এই মন্দিরের মাঠটা ছিল। ওখানে আমাদের এখানে বহুত বড় একটা অনুষ্ঠান হয়, সেটা চৈত্র মাসে, ফাল্গুন মাসে, দোল পূর্ণিমার মধ্যে। না হলো 1 থেকে 1.5 লাখ লোকের সমাগম হয় এখানে। সেই অবস্থায় আজকে মন্দিরটাকে কোথায় এসছে, মন্দিরটাতে ভাঙতে ভাঙতে মন্দিরের তলা পর্যন্ত আজকে মাটি সরে গেছে। আজকে মন্দিরের কোনো একটা মাটি সরে গেছে আজকে মন্দির থেকে। কিন্তু আমাদের যে এখানে এতগুলো হিন্দু, এতগুলো আমাদের এই অনুষ্ঠানে এত লোক হয়, এত একটা সুনাম আছে এই অনুষ্ঠানটার, সেই অনুষ্ঠানের এই মন্দিরটাকে রক্ষা করার জন্য যে কোনো দল এগিয়ে আসবে বা রক্ষা করবে তার কোনো ভাবনাই নেই। প্রতি বছর আসে, আজকে বললাম বিগত 10 বছর থেকে এরকম হচ্ছে। আসে রাজনৈতিক দলগুলো, আসে এই মন্দিরের অজুহাত দেখিয়ে ভোট করায়, ভোট করানোর পরে যা ইচ্ছে সেই আবার একই অবস্থা। আমাদের মন্দিরেরও কোনো এখন স্থাপিত মানে কি হবে কোনো সমাধান নেই। এখানে একটা দেখতে পাচ্ছি মহাদেবের মন্দির, দুটোই কি মহাদেবের মন্দির? না না, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তারপরে আমাদের আছে দুর্গা মন্দির, তারপরে আছে আমাদের মহাদেবের মন্দির বা শিব মন্দির। মানে 3টে মন্দির, 3টে মন্দিরই আছে। 3টেই কি একেবারে মানে ক্ষয়ের কি কবলে পড়তে চলে এরকম অবস্থা? হ্যাঁ, এবার যা গঙ্গার যা আপনি প্রতিকূলতা দেখতে পাচ্ছেন, গঙ্গা যেইভাবে ব্যাগ এদিকে নিয়েছে, সেটা একদম মন্দিরের সামনে। যদি ফারাক্কা থেকে জলটা ছাড়লে পরে এসে মন্দিরে একদম প্রবাহিত মন্দিরটাতে পড়বে, এই মন্দিরের সামনে পড়বে। এবার যদি গঙ্গার জল পুরো সম্পূর্ণটা যদি নদীর উপরে পড়ে, মন্দিরের এখানে আসে, তাহলে মন্দিরটা কীভাবে থাকছে? মন্দিরটা তো থাকার কোনো সম্ভাবনাই নেই। যিনি আপনাদের এমএলএ অর্থাৎ চন্দনা সরকার, তিনি কতবার এই 5 বছরে এইগুলো দেখতে এসছে, এই গঙ্গা ক্ষয় এইগুলো বা স্থানীয় যে সমস্যাগুলো, এগুলো দেখার জন্য আপনাদের সাথে আলোচনা করেছে বা কথা বলেছে? এখানে দেখতে আসছে, আলোচনা করছে। গঙ্গার কি সেটা আমাদের সঙ্গে আমি বলতে পারবো না, আমার সঙ্গে আলোচনা হয়নি বা আমরা শুনিনি যে গঙ্গার যে এটা করবে বা কোনো কিছু, এটা কোনো আমি এখনো পর্যন্ত আলোচনা শুনতে পাইনি যে আমাদের মন্দিরটাকে আদৌ রক্ষা করবে কিনা বা রক্ষা করা যাবে কিনা। আপনি কাকে চাইছেন? আমিও নরেন্দ্র মোদীকে চাই। কোনো একটা নির্দিষ্ট কারণ? উনি দেশে রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। কাকে চাইছেন? মোদী সরকার। কোনো নির্দিষ্ট একটা কারণ? এই সরকার বদলাতে হবে এখন। আচ্ছা, আপনাদের এখানে তো গত 5 বছর ধরে আপনাদের যে প্রার্থী, আপনাদের তৃণমূলের প্রার্থীর নাম কি, মানে যিনি বিধায়ক রয়েছেন? চন্দনা সরকার। হ্যাঁ, উনি তো 5 বছর ধরে রয়েছেন, তা উনি কি কাজ করেছেন এই 5 বছর ধরে? কাজ করেছেন, কাজ হালকা পাতলা করে কাজ করেছে? কোনো কাজ করে না, এই কয়েক বস্তা 40 বস্তা ফেলে দিয়ে ভাগালাম, বুঝলেন? এই হলো কথা। আপনারা কত বছর ধরে এখানে রয়েছেন? আমরা অন্তত না হলো 50 থেকে 60 বছর। 50-60 বছর রয়েছেন। হ্যাঁ। দেখুন কি বলছেন, কাকে চাইছেন এবছর? আমরা এবার বদল চাচ্ছি। বদল চাইছেন? বদল করে কাকে আনতে চাইছেন? মোদী সরকার। মোদী সরকার। কোনো একটা নির্দিষ্ট কারণ? নির্দিষ্ট কারণ যে দেশের যা পরিস্থিতি, যে ন্যায্য জিনিসটা পাওয়া যাচ্ছে না, এই জন্য এবার সবাই বিজেপিকে ভোট দেওয়ার জন্য করছে। আচ্ছা, আমি দাদুর সাথে একটু কথা বলবো। দাদু সুন্দর কথা বলছে। আমাদের এই পাশেই আপনার রয়েছে মুর্শিদাবাদ, আর এই পাশে রয়েছে মালদা। এখানে প্রচুর ছেলে মেয়ে যারা অনেক হয়তো শিক্ষিত, কেউ হয়তো একটু কম পড়াশোনা জানে, দিনের পর দিন বাইরের রাজ্যে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, কেউ কেরলে যাচ্ছে, কর্ণাটকে যাচ্ছে, বিশেষ করে এই দুটো জেলায়। তার কারণ কি মনে করেন? অভাব না থাকলে তো আর যায় না মানুষ। আমার যদি অভাব থাকে তাহলে আমার যেতেই হবে, কী করা যাবে? সরকার তো যা দেয় সব লজ্জার এক পকেট ভর্তি করে নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনি বলছেন যে পরিবর্তন চাই, আপনি হ্যাঁ, আমরা পরিবর্তন চাব তো। সেক্ষেত্রে পরিবর্তন যদি হয়, আপনারা কি মনে করছেন যে আমাদের এখানে কলকারখানা হবে? হবে, অবশ্যই হবে। কলকারখানা আমরা চাই, হবে, আমরা এটাই আশা করি, বুঝলেন? এই হলো আমাদের কথা।